আজিজুদ্দিনের জীবনী হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য চির থেকে হিরো হওয়ার সেরা অনুপ্রেরণা ও শিক্ষার একটি দারুণ সোর্স। একজন কমলালেবুর ফেরিওয়ালা যিনি মাত্র ১৬ টাকার সম্বল পকেটে নিয়ে ভাগ্য গড়তে বেরিয়েছিলেন, কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা ২৯টি শিল্প কারখানার মালিক হলেন, সেই কাহিনী আমরা আজ জানব শেখ আকিজউদ্দিনের জীবনী থেকে। জ্যাকমা, ধীরুভাই আম্বানি, এইসব জিরো থেকে হিরো হওয়া মানুষদের কাতারে বাংলাদেশের শেখ আকিজউদ্দিনকে চোখ বন্ধ করে স্থান দেওয়া যায়। একদম শূন্য থেকে শুধু চেষ্টা, পরিশ্রম আর আইডিয়াকে কাজে লাগানোর জোরে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপের কর্মী সংখ্যা ৫০,০০০-এর বেশি। গ্রুপের মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। আপনার যদি কিছুই না থাকে এবং আপনি যদি তারপরও জীবনে ধনী হওয়ার স্বপ্ন দেখেন অথবা বিশাল কিছু করতে চান, শেখ আকিজউদ্দিনের জীবন উদ্দিন হতে পারেন আপনার সেরা অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার খোঁজে চলুন ঘুরে আসি সত্যি সত্যি জিরো থেকে হিরো হওয়া আকিজউদ্দিনের জীবনী থেকে। বিদেশি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের অনেক আগে থেকেই যে চোখে দেখা হয়, আমাদের দেশে একটি সময় পর্যন্ত সেভাবে দেখা হতো না। ইউরোপ, আমেরিকায় তাদের গুণীজনের কাতার রাখা হলেও আমাদের উপমহাদেশে ব্যবসা করাকে গুণীজনরা অনেক সময় দ্বিতীয় শ্রেণীর পেশা হিসেবে দেখেন। কাজেই শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, রাজনীতিবিদ বা এই ধরনের মানুষদের মতো ব্যবসায়ীদের জীবন নিয়ে তত ভালো ডকুমেন্টেশন করা হতো না। এখনো যে খুব একটা হয় তাও বলা যাবে না। এই কারণে বাইরে ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পাওয়াটা যতটা সহজ, দেশের ব্যবসায়ীদের নিয়ে তথ্য পাওয়া ততটা সহজ নয়। বিশেষ করে যিনি মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে তথ্য পাওয়া আসলেই কষ্টকর। তবে আমাদের সৌভাগ্য, শেখ আকিজউদ্দিনকে নিয়ে বেশ কিছু লেখা ও তার সাক্ষাৎকারে বেশ কিছু পুরাতন পত্রিকা ছাপা হয়েছিল। দৈনিক ইত্তেফাক, বাণিক বার্তা, দৈনিক সংবাদ ইত্যাদি পত্রিকায় তাকে নিয়ে লেখা পাওয়া যায়। এছাড়া তার নিজের দেয়া সাক্ষাৎকারও বণিক বার্তা এসেছিল। এর ফলে আমরা মোটামুটি ভাবেই শেখ আকিজউদ্দিনের জীবনী, জিরো থেকে হিরো হওয়া কাহিনীটি এক জায়গায় করতে পেরেছি। শেখ আকিজউদ্দিনের জন্ম ছোটবেলা। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনায় ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন ও মতিনা বেগমের দরিদ্র ঘরে ১৯২৯ সালে। তিনি ছিলেন বাবা ও মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছবির মতো সুন্দর সুন্দর একটি গ্রামে তার শৈশব কাটালেও অভাব ছিল তার নিত্য সঙ্গী। বাবা ছিলেন মৌসুমি ফসল কেনাবেচার সাথে জড়িত ছোট্ট ব্যবসায়ী। বাবার এই এতই কম ছিল যে আকিজউদ্দিন স্কুলে যাওয়ার সুযোগ পাননি। তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসা বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেন। সেই সাথে দরিদ্রদের সাথে লড়তে লড়তে স্বল্প বয়সেই পরিণত হয়ে ওঠেন। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে আকিজ ভাগ্য ফেরাতে বাড়িয়া ছাড়েন। স্বপ্ন আর টিকে থাকার লড়াই। এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ঢাকার মতো মহানগরীতে পাড়ি জমায়, সেই সময় বাঙালিদের কাছে এমন শহর ছিল কলকাতা। আকিজউদ্দিনও সেই কলকাতার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন। সম্বল ছিল মাত্র ১৬ টাকা। ১৯৪২ সালে ১৬ টাকা খুব বেশি টাকা ছিল না। কলকাতায় তার পরিচিত কোনো মানুষও ছিল না। শুধু আশা, স্বপ্ন আর সাহসে ভর করে তিনি বাড়ি ছেড়েছিলেন। তার জীবনে সেই সময়টি নিয়ে তিনি দৈনিক ইত্তেফাককে বলেছিলেন, বাবার কাছ থেকে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছাড়ি। গন্তব্য কাছাকাছি মহানগর কলকাতা। সেখানে গিয়ে আশ্রয় নিলাম শিয়ালদহ রেল স্টেশনে। সারাদিন ঘুরি ফিরি, কাজের সন্ধান করি, আর রাত হলে স্টেশনে এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ি। সারাদিনের খাবার ৬ পয়সার ছাতু। এত বেশি খরচ করার সুযোগও ছিল না, কারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলাম না। এভাবে বেশ কিছুদিন বিকৃতের মতো স্টেশনে কাটানোর পর তার পরিচয় হয় সেখানকার জাকারিয়া হোটেলের মালিকের সাথে। তিনি দয়া করে আকিজ শেখকে তার হোটেলে এক কোণায় থাকার জায়গা দেন। কোনোভাবে কাজ জোটাতে না পেরে তিনি ব্যবসার চিন্তা করতে থাকেন, কিন্তু হাতে এতই অল্প টাকা ছিল যে তিনি ব্যবসাও শুরু করতে পারছিলেন না। এরপর এক সময় জানতে পারলেন কমলা লেবুর ব্যবসায় পুঁজি খুব কম লাগে এবং এতে লাভও বেশি ভালো হয়। এরপর তিনি শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে ফেরি করে বেচা। কলকাতার হাওড়া ব্রিজের আশেপাশে এলাকায় তিনি কমলা লেবু ফেরি করতেন। এই ব্যবসা করার জন্য তিনি দিনে ২ টাকা চাঁদাও দিতে হতো কলকাতার পুলিশকে। এই ব্যবসা করতে করতে তার হাতে কিছু টাকা জমে
এরপর তিনি ভ্যান গাড়ির উপর ভ্রাম্যমাণ মুদি দোকানের আইডিয়া করেন। সেই সময় ভ্রাম্যমাণ মুদি দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল। তিনিও একটি মুদি দোকান চালু করলেন। তবে একটি সমস্যা ছিল যে তিনি হিন্দি একদমই জানতেন না। অন্যদিকে অন্য ব্যবসায়ীরা হিন্দি ভাষায় ছোট ছোট ছাড়া বানিয়ে সেগুলো বলে বলে ক্রেতাদের আকৃষ্ট করতেন। আকিজ ধীরে ধীরে হিন্দি শিখতে শুরু করলেন এবং একসময় শিখেও ফেললেন। তারপর ভ্যান গাড়ির উপর মুদিমালের দোকানটি বেশ জমে উঠল। তার দোকানের সব পণ্যের দামই ছিল 6 আনা, তাই তিনি এর নামও দিয়েছিলেন নীলামলা 6 আনা। দোকান ভালোই চলছিল, কিন্তু সেই দোকানও তিনি বেশি দিন চালাতে পারেন। অবৈধ দোকান চালানোর অভিযোগে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। 5 টাকা